আসসালামু আলাইকুম। কষ্টের মুরগিওয়ালা পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনারা জানেন যে ইনকিউবেটর থেকে আমার কিছু দেশি মুরগির বাচ্চা বের হয়েছিল, ওইগুলোকে ব্রুডিংও করেছি এবং আলহামদুলিল্লাহ ব্রুডিং পিরিয়ডে একটা বাচ্চাও মারা যায়নি। এবং দুঃখিত যে আমি ব্রুডিং পিরিয়ডে ভিডিওগুলো করতে পারিনি এবং সময় স্বল্পতার কারণে, অনেক ব্যস্ত থাকার কারণে ওরকমভাবে ভিডিও করে আপলোড করা হয়নি। তবে ইনশাল্লাহ এখন থেকে আপনারা নিয়মিত ভিডিও পাবেন এবং আপনারা জানেন যে এখান থেকে আমি কিছু সংখ্যক বাচ্চা প্যারেন্টস করব। তো কিভাবে কোন সময় কোন নিয়মে ভ্যাকসিন করব, কিভাবে লাইটিং শিডিউল করছি, কোন ম্যানেজমেন্টে তাদেরকে রাখছি, সে বিষয়ে আপনার প্রত্যেকটা পর্বে ডিটেলসে ভিডিও পাবেন ইনশাল্লাহ। তো আজকে ভিডিওটা হচ্ছে যে আমি কোন নিয়মে ব্রুডিং করেছি এবং আমি যেভাবে ব্রুডিং করেছি আলহামদুলিল্লাহ ব্রুডিং পিরিয়ডে কোনো সমস্যায় পড়িনি। অনেকেই একটা অভিযোগ করে থাকেন যে তারা ব্রুডিং পিরিয়ডে একটা সমস্যায় পড়েন, সেটা হচ্ছে বাচ্চার মল দ্বারা পায়খানা লেগে থাকে, বাচ্চা ঝিমায়, বাচ্চার পাখা ঝুলে যায়। তো আমি কিন্তু এরকম কোনো সমস্যার সম্মুখীন হইনি। তো কেন হইনি আর আপনারা কেন হচ্ছেন, যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমত বলে রাখি যে মেডিসিন ব্যবহার করলেই যে আপনার ব্রুডিংয়ে বাচ্চা মারা যাবে না এমনটা কোনো কথা নাই। ব্রুডিং পিরিয়ডটা নির্ভর করে মূলত আপনার ম্যানেজমেন্টের উপর। আপনি কে কতটুকু ম্যানেজমেন্ট দিতে পারতেছে তার উপর নির্ভর করে মূলত বাচ্চার মর্টালিটি হার নির্ভর হয়। তখন আপনি যতই মেডিসিন ব্রুডিং পিরিয়ডে ব্যবহার করেন না কেন, যদি আপনি ম্যানেজমেন্ট ঠিক না রাখতে পারেন, যত অ্যান্টিবায়োটিক খাওয়ান না কেন মুরগিকে, মুরগি ঠিক হবেই না। উল্টো মুরগি মল দ্বারা পায়খানা লেগে থেকে পাখা ঝুলে গিয়ে মুরগি মারা যাবে। তো এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার প্রথমত ম্যানেজমেন্ট। যদি ম্যানেজমেন্ট আপনি 100তে 100 রাখতে পারেন, আপনি যদি মেডিসিন ব্যবহার নাও করেন, অ্যান্টিবায়োটিক মুরগিকে নাও খাওয়ান, তারপর আপনার মুরগির বাচ্চার কিচ্ছু হবে না। আপনি যদি ম্যানেজমেন্ট 100-র ভিতর 100 না দিতে পারেন বা 100-র ভিতর আপনি 80 বা 90 যদি নাও করতে পারেন, তাহলে আপনার অ্যান্টিবায়োটিক ব্যবহার করা লাগবে। আর অবশ্যই ম্যানেজমেন্টটাকে আপনার গুরুত্ব দিতে হবে মেডিসিনের চেয়েও বেশি। আমরা সবাই একটাই ভুল করে থাকি যে আমরা বলি যে আমাদের মেডিসিন লাগবে, মেডিসিন লাগবে, মেডিসিন খাওয়াতে হবে, আমার মুরগি মারা যায়। মুরগি কেন মারা যায়, বাচ্চা কেন মারা যাবে, এটা আপনার ভুলের কারণে মারা যায়। মার সাথে যে বাচ্চাগুলো থাকে ওইগুলো তো মারা যায় না, আপনার কাছে আসলে মারা যায় কেন? তার মানে এতেই বোঝা যায় যে আপনার আমার ম্যানেজমেন্টের সমস্যা আছে, ওইটা মেডিসিনের কারণে না। তো এই জন্য অবশ্যই ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে। কি করতে হবে? প্রথম দিন থেকে নিয়ে 1 সপ্তাহ অবধি আপনার তাপমাত্রা রাখতে হবে 35°C বা 95 ফারেনহাইট। এখন আপনার কাছে যদি ফারেনহাইটের স্কেলটা থাকে তাহলে সেখানে আপনি ব্রুডিং ঘরে বাচ্চা যেখানে ব্রুডিং করবেন সেখানে ওই ফারেনহাইটের একটা স্কেল পাওয়া যায়, সেটা রাখতে পারবেন। সেটা রাখলে ওইখানে আপনি 90 থেকে 95 পর্যন্ত তাপমাত্রা রাখবেন। আর আপনার কাছে যদি ডিজিটাল মিটার থাকে তাহলে ডিজিটাল মিটারের হিসাবে আপনি 35 থেকে 33-34°C তাপমাত্রা রাখার চেষ্টা করবেন। এটা প্রথম সপ্তাহ। দ্বিতীয় সপ্তাহে আপনি 30°C রাখবেন অথবা 85 থেকে 80° ফারেনহাইট তাপমাত্রা রাখার চেষ্টা করবেন। তৃতীয় সপ্তাহে যদি গরমের সময় হয় তাহলে আপনার লাইট লাগবে না, আলাদাভাবে তাপ দেওয়ার দরকার না। আর যদি শীত হয়, শীতকালীন সময় আপনার দেখা যায় কোনো সময় 20 দিন আবার কোনো দিন 1 মাসও ব্রুডিং করা লাগে। আর যদি গরমের সময় হয় তাহলে 2 সপ্তাহ ব্রুডিং করলে এনাফ, এর বেশি লাগে না। কারণ গরমে এমনিই আপনার রুম টেম্পারেচার অথবা খামারের টেম্পারেচার 30 থাকে বা 30-এর উপরে থাকে, তো গরমে ওরকম লাগে না। আর গরমের সময় দুপুরে চেষ্টা করবেন যদি লাইট আপনি ব্রুডিং ঘরে 2টা দিয়ে রাখেন তাহলে একটা খুলে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি একটাই লাইট দেওয়া থাকে তাহলে চেষ্টা করবেন একটু লাইটটা উপরে দিয়ে দেওয়ার, যেন তাপটা নিচে একটু কম লাগে, কারণ দুপুরের সময় একটু গরমটা বেশি থাকে। এটা হচ্ছে ম্যানেজমেন্ট করার। বাকিটা তো আপনি জানেন যে প্রথম দিন থেকে নিয়ে 3য় দিন অবধি আপনি বাচ্চার ব্রুডিং ঘরে পেপার ইউজ করবেন, পেপারটা ব্যবহার করবেন। এটা আপনি নিউজ পেপারের দিতে পারেন, এটা দিলে সবচেয়ে ভালো হয়। যদি বাচ্চা কম থাকে তাহলে আপনি সবচেয়ে ভালো হয়, যদি 10টা বাচ্চা থাকে তাহলে আপনি নিচে চটের বস্তা ব্যবহার করতে পারেন, চটের বস্তা দিতে পারেন। যদি বেশি বাচ্চা হয় চটের বস্তা দিবেন না, কারণ এতে চটের বস্তা বাদ করে ফেলবে তারা তাড়াতাড়ি। তো আপনারা ওই নিউজ পেপারই দিবেন। বাচ্চা বেশি হলে প্রত্যেক দিন চেঞ্জ করে দিবেন, ময়লা বেশি হয়ে গেলে। 3 দিন অবধি আপনারা চটের নিউজ পেপারটা রাখবেন। এরপরে আপনারা তুষ দিয়ে দিতে পারেন, চাইলে খাঁচায় ব্রুডিং করতে পারেন, চাইলে প্রথম দিন থেকেও খাঁচায় ব্রুডিং করতে পারেন। আপনার ইচ্ছা, যদি খাঁচায় ব্রুডিং করেন তাহলে নেটের উপর রাখবেন। আর যদি আপনি
ওই ফ্লোরে ব্রুডিং করতে চান তাহলে আপনার ওই নিচে তুষ দিয়ে দিতে হবে। তুষের বিকল্পে কি আছে, যদি গরম হয় তাহলে আপনি গরমের সময় হয়তো বা বালু রাখতে পারেন, তবে ব্রুডিং অবস্থায় বালুটা না দেওয়াটাই ভালো, এতে দেখা যায় বাচ্চার ঠান্ডা লাগার সম্ভাবনাটা বেশি থাকবে। আপনি যদি তুষ না পান তাহলে আপনি কাঠের ভুসিটা ব্যবহার করতে পারেন, কাঠের গুঁড়া না কিন্তু কাঠের ভুসি, ভুসি একটা আর গুঁড়া আর একটা। গুঁড়াটা দিবেন না, গুঁড়াটা দিলে ওটা উড়ে বাচ্চার নাকে যাবে, মুখে যাবে, আরও দেখা যায় রক্ত আমাশার সমস্যা দেখা দিবে, ঠান্ডা লাগবে। কাঠের ভুসিটা দেওয়ার চেষ্টা করবেন, ওইটা বাচ্চারা পছন্দ করে বেশি, ওইটা দিবেন যেন ওইটার উপর বাচ্চারা হাঁটা চলা করতে পারে। এটা হচ্ছে ম্যানেজমেন্ট। আপনারা এখন যতদিন ইচ্ছা দিয়ে রাখেন, বাচ্চা 3 মাস 4 মাস যতদিন ইচ্ছা, যতদিন ফ্লোরে লালন পালন করবেন ততদিন অবধি ফ্লোরে তুষ অথবা কাঠের ভুসি ব্যবহার করতে পারেন। আর যদি খাঁচায় লালন পালন করেন তাহলে তার কোনো কথাই নেই, খাঁচার ভিতরে রাখবেন, আলাদা করে তুষ অথবা আপনার কাঠের ভুসি ব্যবহার করা লাগবে না। তো এখন বলি যে আপনি ব্রুডিং পিরিয়ডে কী কী মেডিসিন ব্যবহার করবেন। তার আগে বলে থাকি, ব্রুডিংয়ে কিন্তু অ্যান্টিবায়োটিক ব্যবহার ছাড়াও ব্রুডিং করা যায়, শুধুমাত্র প্রোবায়োটিক প্রিবায়োটিক ব্যবহার করেও ব্রুডিং করা যায়। ইনশাল্লাহ সামনে আমাদের কিছু বাচ্চা বের হবে ইনকিউবেটর থেকে, ওইগুলো মূলত আমাদের নিজের প্যারেন্টসের বাচ্চা, আমার যে মুরগি আছে ওইগুলোর বাচ্চা। তো ওইগুলোকে আমরা কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ছাড়াই ব্রুডিং করব, শুধুমাত্র ব্রুডিংয়ে আপনার প্রোবায়োটিক ব্যবহার করব, পানির পিএইচ ব্যবহার করব, আর যেন পেটে গ্যাস না হয় জন্য টক্সিন বাইন্ডার ব্যবহার করব। মানে কোনো প্রকার অ্যান্টিবায়োটিক দিব না ব্রুডিং পিরিয়ডে, সেটা সামনে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। আর এইবার যে বাচ্চাগুলো বের হয়েছিল এগুলো মূলত আমার মুরগির বাচ্চা ছিল না, এগুলো আমার প্যারেন্টসের না। আর যে মুরগির বাচ্চা এগুলো, ওই মুরগিগুলো কোনো সময় অ্যান্টিবায়োটিক খায়নি, কোনো সময় কোনো মেডিসিন এগুলো কিছুই খায়নি, গ্রামের পরিবেশে ছেড়ে লালন পালন করা হয়েছে। তো এজন্য এই বাচ্চাগুলোর শরীরে মাগতভাবে মানে ডিমগতভাবে অনেক ভাইরাস আসতে পারে, যেরকম সালমোনেলা ইকোলাই কমন একটা ব্যাকটেরিয়া, এগুলো থাকবেই মুরগির শরীরে। তো ব্রুডিং পিরিয়ডে যেন কোনো প্রকার সমস্যা না হয় এই জন্য আমি একটা হাই লেভেল অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি, সেটা হচ্ছে কলিস্টিন। যারা আমার প্রথম পর্বে ভিডিওটা দেখছেন ব্রুডিংয়ে তারা চিনে থাকবেন যে কলিস্টিনটা কী। যারা দেখেন না তাদেরকে অনুরোধ করব ওই ভিডিওটা দেখে আসার জন্য, ওইখানে ডিটেলসে বলা আছে যে ব্রুডিংয়ে মেন কয়টা অ্যান্টিবায়োটিক হয়। ব্রুডিংয়ের কিন্তু নির্দিষ্ট কয়েকটা অ্যান্টিবায়োটিক হয়, এর বাইরে কিন্তু আপনি অন্যান্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারবেন না। অনেকেই বলে যে এটা ব্যবহার করেন, যেরকম আপনার মাইক্রোনিড আছে, ইরোকড আছে, এগুলো মূলত ইরোথোমাইসিন গ্রুপের, ডক্সিবেড আছে ডক্সিসাইক্লিন গ্রুপের। এগুলো মূলত আপনার ঠান্ডাজনিত সমস্যায়, ভাইরাসজনিত সমস্যায় এগুলো ব্রুডিংয়ে ব্যবহার করা যায় না, মানে ব্রুডিংয়ের মেডিসিন এগুলো না। আপনি চাইলে ব্যবহার করতে পারেন, তবে এগুলো ব্রুডিংয়ের মেডিসিন না, ব্রুডিংয়ের মেডিসিনই অন্যগুলো। তো ব্রুডিংয়ের নির্দিষ্ট কয়েকটা মেডিসিন আছে, এগুলোর বাইরে আপনি যদি অন্য মেডিসিন ব্যবহার করেন ওটা ব্রুডিংয়ে কাজ করবে না, যেরকম টিলমাইকোসিন বলেন, টাইলোসিন বলেন, এগুলো ব্রুডিংয়ের মেডিসিন না, এগুলো ঠান্ডা মাইক্রোপ্লাজমার মেডিসিন। ব্রুডিংয়ের মেডিসিনগুলো আপনার কলিস্টিন আছে, ফ্লোরফেনিকল আছে, অ্যান্ড্রোফ্লক্সাসিন আছে, অ্যামাইকাসিন আছে, আপনার সাফালিক্সিন আছে, আরও অন্যান্য মানে মেন অ্যান্টিবায়োটিক আছে। এগুলোর সাথে সাপোর্টে আরও অনেক অ্যান্টিবায়োটিক আছে, যেরকম অ্যামোক্সাসিলিন আছে, নিউমাইসিন সালফেট আছে, লিভোফ্লক্সাসিন আছে, সিপ্রোফ্লক্সাসিন আছে, পিফ্লক্সাসিন আছে, নরোফ্লক্সাসিন আছে। এগুলো মূলত যে আপনার ব্রুডিংয়ে কাজ করবে এরপরে কোনো প্রয়োজন হবে না এমন না, এগুলো যে কোনো আপনার ভাইরাসজনিত বলেন, ব্যাকটেরিয়াজনিত বলেন সমস্যায় এই অ্যান্টিবায়োটিকগুলো কাজ করে থাকে, প্লাস এগুলো ব্রুডিংয়েও ব্যবহার করা যায়। তো আমি ব্রুডিংয়ে ব্যবহার করেছিলাম আপনার কলিস্টিন, সাথে আপনার নিউমাইসিন সালফেট এবং আর অন্যান্য মেডিসিন ব্যবহার করছি। তা আপনারা কী করবেন, যখন বাচ্চা ইনকিউবেটর থেকে বের হবে অথবা মুরগি দিয়ে যদি বাচ্চা ফুটান, যখন আপনি ব্রুডিং করে বাচ্চাগুলো নেবেন তখন আপনারা কী করবেন, পানির সাথে যে মেডিসিনটা খেতে দেবেন সেটা হচ্ছে গ্লুকোজ। এখন আপনার কাছে যদি গ্লুকোজ না থাকে আপনি চাইলে হাইড্রোসলও খাওয়াতে পারেন, ভিটালাইট খাওয়াতে পারেন, মানে হিটলার খাওয়াতে পারেন, মানে ইলেকট্রোমিন জাতীয় যেসব স্যালাইন আছে এগুলো খাওয়াতে পারেন। গ্লুকোজ, হাইড্রোসল, ভিটালাইট এগুলো একই জিনিস, ইলেকট্রোমিন জাতীয় স্যালাইন। তা আপনি যে কোনো একটা প্রথম দিন খেতে দেবেন, প্রথম দিন পানির সাথে মিক্স করে এগুলো খাওয়াবেন। দ্বিতীয় দিন থেকে আপনি তাদেরকে অ্যান্টিবায়োটিকের কোর্সটা করাবেন। তো আপনাদের কলিস্ট্রিনে যাওয়ার দরকার না, আমার হাতে যেটা দেখতে পারতেছেন অ্যাসাম কলিস, এটা কলিস্ট্রিন গ্রুপের অ্যান্টিবায়োটিক। তো আপনাদের কলিস্ট্রিন খাওয়াতে হবে এরকম কোনো কথা নাই। এবং একটা সতর্কমূলক কথা হচ্ছে যে কলিস্ট্রিন কিন্তু মাংসের মুরগির গায়ে ব্যবহার করতে